আজ সোমবার 23 তারিখ মার্চ 2026 দ্য স্টেটসম্যান পত্রিকার একটা আর্টিকেল আমি পড়ে শোনাচ্ছি। আর আর্টিকেলটার বাংলা মানে এবং যতটা করা যায় গ্রামাটিক্যাল ব্যাপারগুলো একটু বলছি। অ্যামিড ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট, পশ্চিম এশিয়ায় বর্তমানে যে কনফ্লিক্ট হচ্ছে বা কনফ্লিক্ট মানে কি দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে পিএম টেক্স স্টক অফ এনার্জি সিচুয়েশন, আমাদের ইন্ডিয়ার যে এনার্জি সিচুয়েশন অর্থাৎ জ্বালানির যে সিচুয়েশন সেগুলোকে একটু খতিয়ে দেখলেন। তো খবরটা আসছে নিউ দিল্লি 22 মার্চ। লাইন বাই লাইন পড়ে শোনাচ্ছি আর তার সঙ্গে বাংলা মানেগুলো একটু মন দিয়ে শুনো। অ্যামিড দ্য অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট, ওয়েস্ট এশিয়ার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব হচ্ছে, কনফ্লিক্ট মানে কি দ্বন্দ্ব, তারই মাঝে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কী করলেন, অন সানডে ইভিনিং, রবিবারের দিন সন্ধ্যাবেলায় আক্সড, তিনি বললেন, কি বললেন, ফর প্রপার কোঅর্ডিনেশন, খুব সুন্দরভাবে, প্রপার মানে সঠিকভাবে, কোঅর্ডিনেশনের কথা বললেন, কোঅর্ডিনেশন মানে সহযোগিতা করার কথা বললেন, কাদের সঙ্গে সহযোগিতা করবে, উইথ স্টেট গভর্নমেন্টস, রাজ্য সরকারের সঙ্গে, টু এনশিওর, নিশ্চিত করতে, এনশিওর মানে কি নিশ্চিত করতে, দ্যাট কি নিশ্চিত করবে, দ্যাট নো ব্ল্যাক মার্কেটিং, যেন ব্ল্যাক মার্কেটিং না হয়, অ্যান্ড হোর্ডিং মানে কেউ যেন মজুদ না করে, যেমন গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো যেন কেউ মজুদ না করে রাখে, যেটু টেকিং প্লেস ইন ইম্পর্টেন্ট কমোডিটিস, যেটা ঘটতে পারে বা ঘটছে এই ইম্পর্টেন্ট কমোডিটিসের উপর। ইম্পর্টেন্ট কমোডিটিস বলতে যেমন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এগুলোর উপরে। প্রথম সেন্টেন্সটা হলো, তারপরে দেখো পিএম মোদি, প্রাইম মিনিস্টার মোদি, এবার এখান থেকে একটা সাবক্লজ শুরু হচ্ছে, হু চেয়ার্ড, যিনি চেয়ার্ড করলেন, চেয়ার্ড বলতে সভাপতিত্ব করলেন বা প্রধান ভূমিকা পালন করলেন, এ মিটিং, যিনি আর কি মিটিংটা কন্ডাক্ট করলেন বা পরিচালনা করলেন, অফ দ্য ক্যাবিনেট কমিটি, ক্যাবিনেট কমিটি বলতে মন্ত্রিসভার, অন কিসের উপরে, অন সিকিউরিটি, ক্যাবিনেট কমিটি যে মিটিংটা ছিল অন সিকিউরিটির উপরে, কিসের জন্য এবার, টু রিভিউ মানে কোনো কিছু পর্যালোচনা করে দেখার জন্যে, মানে ভালোভাবে দেখার জন্যে, খতিয়ে দেখার জন্যে, দ্য সিচুয়েশন অ্যান্ড অনগোয়িং, এখনকার যে সিচুয়েশন আর যা চলছে সেই সিচুয়েশন, অ্যান্ড প্রপোজড, এবং প্রস্তাব দিলেন, কেই দিচ্ছে, এটা মেন সাবজেক্ট, তাহলে পিএম মোদি প্রস্তাব দিচ্ছেন, কি প্রস্তাব দিচ্ছেন, মিটিগেটিং মেজার্স, মিটিগেটিং মানে প্রশমিত করা বা যতটা তার প্রভাব কমানো যায় সেই জিনিসটা দেখতে বলছেন, মেজার্স মানে তার পন্থা অবলম্বন করার কথা বলছেন, ইন দ্য কনটেক্সট অফ, কনটেক্সট মানে কোনো কিছুর পরিপ্রেক্ষিতে, কিসের পরিপ্রেক্ষিতে, ইন দ্য কনটেক্সট অফ অনগোয়িং, বর্তমানে চলছে, অনগোয়িং মানে কি চলছে এমন, অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট, অর্থাৎ ওয়েস্ট এশিয়ায় যে কনফ্লিক্ট চলছে তার কনটেক্সটে কী কী মেজার্স ব্যবস্থা নেওয়া যায়, কি করতে, মিটিগেটিং করতে, কি মিটিগেট করতে, বর্তমানে যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশন তো সবারই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম যতটা মিটিগেট করা যায়। সেট, এখানে দেখো আবার সেট বলছে, কে সেট করছে, তাহলে পিএম মোদি সেট, তিনি কি বললেন, দ্য কনফ্লিক্ট ইজ অ্যান ইভলভিং সিচুয়েশন, এই যে কনফ্লিক্ট আছে ওয়েস্ট এশিয়ায়, ইরানের সঙ্গে যে প্রবলেম সেখানে, অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, আর পুরো ওয়ার্ল্ড ইজ অ্যাফেক্টেড, তার ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন সাম ফর্ম, কোনো না কোনোভাবে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এর পরের প্যারাগ্রাফ দেখে নিই, অ্যাকর্ডিং টু মানে কোনো কিছুর মত অনুযায়ী, কাদের মত অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে কি কোনো কিছুর মত অনুযায়ী বা তাতে কাদের মতে, দ্য প্রাইম মিনিস্টার অফিস, তাহলে পিএমও প্রাইম মিনিস্টার অফিসের মতে, দ্য প্রাইম মিনিস্টার ডিরেক্টেড, প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, দ্যাট একটা গ্রুপ তৈরি করা হবে, অফ মিনিস্টার মন্ত্রীদেরকে নিয়ে, অ্যান্ড সেক্রেটারিজ মানে সরকারি উচ্চপদস্থ কর্মীদেরকে নিয়ে, বি ক্রিয়েটেড, এটা প্যাসিভ ভয়েস হয়ে আছে, একটা গ্রুপ তৈরি করা হবে, কী জন্যে, টু ওয়ার্ক ডেডিকেটেডলি, তারা কাজ করবে, ডেডিকেটেডলি তারা একদম সক্রিয়ভাবে কাজ করবেন,
ইন এ হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ, গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ মানে কোনো কিছুর লক্ষ্য বলতে পারো, গভর্নমেন্টের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের উপরেই তারা কাজ করবে। ঠিক আছে, এইটুকু থাক। এবার এইটুকুর উপরে আমরা গ্রামারটা একটু দেখে নিই। এখন আমরা এই যে কটা সেন্টেন্স পড়লাম তার মধ্যে যে গ্রামার ইউজ হয়েছে সেটা কোন ধরনের সেন্টেন্স, কোন টেন্স, আর তার মধ্যে কোনো স্পেশাল গ্রামার কিছু আছে কি না সেগুলো একটু দেখে নিই। দেখো, অ্যামিড দ্য অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট, তাহলে ওয়েস্ট এশিয়ার এই কনফ্লিক্টে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তাহলে এটা হলো সাবজেক্ট এই সেন্টেন্সের, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। অন সানডে ইভিনিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারো। আক্সড, এটা হলো মেন একটা তোমার ভার্ব। আক্সড ফর প্রপার কোঅর্ডিনেশন, কি বলেছেন, সবারই কাছে চেয়েছেন বা বলেছেন কি, ফর প্রপার কোঅর্ডিনেশন উইথ স্টেট গভর্নমেন্ট, এটুকু আমরা এই সেন্টেন্সের অবজেক্ট বলতে পারি। কি করতে, টু এনশিওর দেখো এটা ভার্ব, কিন্তু এটাকে কি বলবো, নন ফাইনাইট ভার্ব, কারণ এটা টেন্সের সঙ্গে কোনো কানেকশন নেই এর। এবার দ্যাট শুরু হচ্ছে। এবার দেখো, দ্যাট যখন শুরু হলো তখন অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন সানডে ইভিনিং আক্সড, এটাতে জিজ্ঞেস করলেন, দ্যাটটাও কিন্তু এরই পার্ট, দ্যাট নো ব্ল্যাক মার্কেটিং, তাহলে এখানেও কিন্তু ঠিকঠাক মেন ভাব আসছে না, তাহলে দ্যাটের পরে অ্যাকচুয়ালি ছিল দেয়ার ইজ, কিন্তু এগুলো অমিট করা হয় এই কারণেই যাতে জায়গাটা কম লাগে। দ্যাট দেয়ার ইজ নো ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড হোর্ডিং, এই যে ব্ল্যাক মার্কেটিং, এই হোর্ডিং, হোর্ড মানে জমানো, হোর্ড থেকে হোর্ডিং, আইনজি যোগ করে এগুলোকে জিরার নাউন করা হয়েছে, তাহলে এটা কিসের মতো আচরণ করছে, নাউনের মতো। টেকিং প্লেস, এই টেকিংটা ভার্ব, কিন্তু কি ভার্ব, এটাও আমাদের নন ফাইনাইট ভার্ব। টেকিং প্লেস ইন ইম্পর্টেন্ট কমোডিটিস, কমোডিটিটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে, কমোডিটিটা নাউন, তাহলে ইম্পর্টেন্টটা কি, অ্যাডজেক্টিভ। ওকে, এবার তারপরের প্যারাটা দেখি, এটা মুছে দিই। পিএম মোদিরা সাবজেক্ট। পিএম মোদি সম্পর্কে বলা হচ্ছে, এখানে দেখো মেন ক্লজ এখন কিন্তু এলো না, কিন্তু সাব ক্লজ চলে এলো। পিএম মোদি হু চেয়ার্ড আ মিটিং, যে একটা মিটিং কন্ডাক্ট করলেন, তাহলে পিএম মোদি একটা নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলেছে অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। হু চেয়ার্ড এ মিটিং অফ দ্য ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি টু রিভিউ দ্য সিচুয়েশন অ্যান্ড অনগোয়িং, এটা পুরোটা একটা সাব ক্লজ গেল। অ্যান্ড প্রপোজড, কে প্রপোজ করলো, পিএম মোদি প্রপোজড। মিটিগেটিং মেজার্স, মিটিগেটিংটা নাও ভার্ব ছিল, তার সঙ্গে আইনজি যোগ করে তোমার পার্টিসিপেট করা হয়েছে। মিটিগেটিং মেজার্স ইন দ্য কনটেক্সট অফ অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট সেট, এখানে আবার সেট কমা দেওয়া আছে, আবার সেট কে বলছে, পিএম মোদি সেট, কি বলছেন, দ্য কনফ্লিক্ট ইজ অ্যান ইভলভিং সিচুয়েশন, এই যে ইভলভিংটা কোন পার্টস অফ স্পিচ, মনে হবে ভার্ব, কিন্তু ভার্ব নয়, ভার্ব থেকে একে অ্যাডজেক্টিভ করা হয়েছে, এর উচ্চারণটা হবে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এবং পুরো দুনিয়াটা ইজ অ্যাফেক্টেড, ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাফেক্টেডটা কোন পার্টস অফ স্পিচ, এটা তোমরা বলবে, কি পার্টিসিপেল তোমরা বলবে, প্রেজেন্ট পার্টিসিপেল নাকি পাস্ট পার্টিসিপেল, ইন সাম ফর্ম। যে অ্যাকর্ডিং টু প্রাইম মিনিস্টার অফিস পিএমও, দ্য প্রাইম মিনিস্টার ডিরেক্টেড, প্রাইম মিনিস্টার ডিরেক্ট করেছেন, দ্যাট, তাহলে অ্যাকর্ডিং টু প্রাইম মিনিস্টার অফিস, দ্য প্রাইম মিনিস্টার ডিরেক্টেড, এখান থেকে এইটুকু মেন ক্লজ। দ্যাট, এখানে সাব ক্লজ শুরু হচ্ছে, দ্যাট এ গ্রুপ অফ মিনিস্টার্স অ্যান্ড সেক্রেটারিজ বি ক্রিয়েটেড টু ওয়ার্ক ডেডিকেটেডলি ইন এ হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ, তাহলে আমরা এই সেন্সটা বলতে পারি কমপ্লেক্স। আবার এটাও দেখলাম কমপ্লেক্স।
আবার প্রথমটাও কমপ্লেক্স। তাহলে এই যে তিনটে সেন্টেন্স পড়লাম, তিনটেই কমপ্লেক্সে আছে। আর মেনলি এদের টেন্স কি ইউজ হয়েছে, টেন্স সবই দেখো আস্কড আছে, মানে মেন ভাব যেগুলো হয়েছে সবই দেখো পাস্ট টেন্সে আছে। এই যে হু চেয়ার্ড পাস্ট টেন্সে আছে, তারপর প্রপোজড পাস্ট টেন্সে আছে, সেড পাস্ট টেন্সে আছে, এই সেন্টেন্সেরও তাই, ডিরেক্টেড পাস্ট টেন্সে আছে। তাহলে মেনলি সেন্টেন্সগুলো সব পাস্ট ইনডিফিনিটে আছে, আর বাদবাকি সব ভাবগুলো তোমার ভার্বের নন ফাইনাইট ভাব করা আছে, আর কিছু কিছু নাউন করা আছে। থ্যাংক ইউ।